বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার ব্লগের শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল এবং কিছু কাঁচা বাজার করে নিয়ে এসেছে। তো আমি এখন দেখে নিচ্ছি আপনাদের ভাইয়া কি কি কাঁচা বাজার করে নিয়ে এসেছে। তো দেখতেই পারছেন আপনারা যে আপনাদের ভাইয়া অনেক রকমের কাঁচা বাজার করে নিয়ে এসেছে। তো এর মধ্যে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর এখন আমি এখান থেকে কিছু কাঁচা বাজার নিয়ে সকালের নাস্তার জন্য একটি ভাজি তৈরি করব। তো তৈরি করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হওয়ার পর এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণের পানি। পানি দেওয়ার পর এখন আমি দিচ্ছি লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, জিরে বাটা, আদা বাটা, এগুলি দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কারণ মশলাটা কষানো হলে তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে একে একে কেটে রেখেছিলাম সিম, নতুন আলু, টমেটো। তো প্রথমে আমি এখন দিয়ে দিব সিম এবং নতুন আলুটা, কারণ আমি টমেটোটা এখন দেব না, নাহলে আলুটা সিদ্ধ হবে না। তো আলু এবং সিমটা সিদ্ধ হওয়ার পরে আমি টমেটোটা দিব। তার জন্যে আমি সিম এবং আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে এইগুলাকে সিদ্ধ করে তারপরে আমি টমেটোটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আলুটাও নরম হয়ে গেছে। তো তার জন্যে আমি টমেটোটা দিয়েছি। তো টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়েছি। নিয়ে এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি আর একটু রান্না করে নেব। নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব ধনেপাতা, এটার স্বাদটা আর একটু বাড়ানোর জন্যে। তো আপনারা অবশ্যই যারা এরকমভাবে ভাজি করে খাননি তাহলে অবশ্যই ভাজি করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন যে ভাজিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। তো আমাদের কাছে এই ভাজিটা খুবই ভালো লাগে। তো দেখতেই পারছেন আপনাদের ভাইয়া নাস্তা করতে বসে গেছে, নিজে খেয়েছে এবং ছোট ছেলেকেও জোর করে খাওয়ানোর চেষ্টা করছি। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।